হচ্ছে দেখেন আমাদের বাকি পার্ট হচ্ছে এই যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স ওকে। আচ্ছা এটা আমরা দিয়ে দিই এখানে ড্র, কোথায় ড্র, এখানেও আছে ড্র, আমরা এখানে ড্র করি ওকে। এখানে একটু ড্র করি ওয়ার্ক এক্সপেরিয়েন্স, কাজের অভিজ্ঞতা আছে তোমার, তাকে দাও এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্সি ইএনসি এক্সপেরিয়েন্স ওকে। ওরা কি শেপ দিছে? হ্যাঁ এটা শেপ দিছে, কোনটা? এই যে এটা সেমটা আমরা এখান থেকে কি করি কন্ট্রোল সি কন্ট্রোল ভি ডুপ্লিকেট হয়, ঠিক আছে? কন্ট্রোল ডি দাও ডুপ্লিকেট, এটা ড্র্যাগ করে নিয়ে আসো এখানে বা অ্যারো কি দিয়ে নিয়ে যায়, এটাই বেটার। ওকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তুমি দিবা, কোথাও জব করছো, ঠিক আছে? ধরো 2017-তে বা 2022-এ এসে জেলা কম্পিউটার ইনস্ট্রাক্টর, ঠিক আছে? ওকে আমরা এখানে কি করতে পারি, এই যে এখানে এসে একটু স্পেস দিই, সেটা হচ্ছে ইন্ডেন্ট সরা একটু বাংলাদেশ, এখানে স্পেস দিতে হবে বাংলাদেশ আনসার এনডিডিপি ওকে। ফেনী সদর ফেনী 2019-এ আমি কি শুরু করি, সেটা হচ্ছে মাল্টিসফট ইনস্টিটিউট অফ টেকনোলজি। এখানে সেম ভাবে আমি কি করি, এখানে ছিলাম আমি ওয়েব ইনস্ট্রাক্টর ওকে। এটা আমি পড়া দিই, সুন্দর হবে, আগে পড়লে সমস্যা নাই ওকে। এটা হচ্ছে ফেনী সুরাত মার্কেট ট্রান্সপোর্ট রোড ফেনী ওকে। এরপর 2017 থেকে 17 জিনিয়াস আইটি এটা পড়ে লিখি ওয়েব প্রোগ্রামার ই হবে না এ হবে শুধু। এখানে এসে আমি জাস্ট ড্র্যাগ করলাম জিনিয়াস আইটি, এই যে এখানে এসে জিনিয়াস ইনস্টিটিউট অফ টেকনোলজি বলি, আমার টেকনোলজি ঢাকা ওকে। এই টাইপের ইনফরমেশন দিবা যতগুলো আছে, দেখতে তো শেষ হয়ে যাবে, দরকার না আমার। এখানে ড্র দিলাম, ধরো আমাদের কি আছে বাকি দেখি, তাও শেষ আমাদের কি আছে। আবার এক্সপিরিয়েন্স, তুমি এক্সপিরিয়েন্স লিখতে পারো, এক্সপার্টাইজ বা স্কিল, হচ্ছে আমাদের স্কিল বেশি দেখা নেই দেখতেছি, বা অনেক কিছু গ্যাপ রয়ে গেছে ওকে, অনেক কিছুর দিকে গ্যাপ রয়ে গেছে এখানে আমাদের। আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই যে আমরা এখানে স্কিলস আমরা ইউজ করি, স্কিলস কন্ট্রোল ডি মানে অভিজ্ঞ দক্ষতা বলি আমরা, বা এক্সপার্টাইজ বলতে পারো, ঠিক আছে? দিতে পারো ওকে। তুমি কি বিষয় অভিজ্ঞ দেখি ওরা কি কি লিখছে, এরা এখানে দাগা দিচ্ছে আবার নামও দিচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা কাজ করতে পারি, সেটা হচ্ছে বুলেট ইউজ করতে পারি, যেমন এমএস ওয়ার্ড, এমএস বড় করি
এক্সেল, এমএস অ্যাক্সেস, এমএস পাওয়ার পয়েন্ট, পিটা বড় হাতে দিন অক্ষর দেখ। তারপর হচ্ছে ইন্টারনেট, হ্যাঁ ইন্টারনেট ব্রাউজিং, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ইলাস্ট্রেশন বা ইলাস্ট্রেটর বলি আমরা। তারপর হচ্ছে আমাদের কী হতে পারে, ফ্রিল্যান্সিং, এরপরে ওয়েব ডিজাইন, যেটা পারো, ওয়েব ডেভেলপমেন্ট, ওকে ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু আমরা ভেঙে দিই এত বলি না, ঠিক আছে। এইটা এবং ওয়েব ডিজাইনের ভিতরে এটা দিই না, HTML এবার দিতে পারি, CSS, HTML5, CSS3, এগুলো হচ্ছে ওয়েব ডিজাইনের ওয়েব সেক্টর এগুলো। তারপর হচ্ছে আমাদের কিন্তু জাভাস্ক্রিপ্ট, JS6 ভার্সন যেগুলো বলি, jQuery যেটা ছোটো হাতে, jQuery এটা হচ্ছে ভার্সন ফ্রি 3তে আছে এখন, 4 দিন আমরা। তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ 5, STRAP, ওকে। এরপর হচ্ছে PHP, PSD2, HTML, তারপর XD, আচ্ছা এটা আমরা দিয়ে আবার ওয়েব ডেভেলপমেন্ট, PHP, MySQL, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস, ডোমেইন হোস্টিং, ওকে। এগুলোকে আমি কি বলি, বুলেট, যা যতগুলো আছে যা শিখলাম, এই যে বুলেট দিয়ে দাও, অ্যাটাচ দিয়ে দাও, ওকে। এবার তখন লাইন কি দরকার, ওই লাইনটা এটা তুমি পাবো শেপ থেকে, আমরা এটাই দিই, এটাই শুনতে পাচ্ছি। এটার মানে তুমি কতটুকু পারো গ্রাফিক্যাল আর্টে দেখো, কন্ট্রোল ডি দাও, ডুপ্লিকেট হবে, এটাকে তুমি ছোট করে দাও। আমি এটা দেখাচ্ছি, লেখা দাও, ওকে। এটাকে তুমি করে দাও সাদা, তুমি এটুকু পারো, আর নো আউটলাইন। যে আমি 100%-এর মধ্যে প্রায় 60% মতো পারি, লাইন দিয়ে দেখো, ডাইরেক্ট লিখে দেওয়া না, ঠিক আছে। এটাকে সেট করে তুমি কি আরো গ্রুপ করে দাও, এটা পারো ইউজ করতে পারো গ্রুপ, ওকে। এ দেখো কন্ট্রোল ডি দাও, নিচে দাও। এখানে আমরা একটা কাজ করি, ভিউতে গ্রিড লাইনটা অন করি, গ্রিড লাইন কোথায়, তাহলে বুঝতে পারবো এইগুলি সময় আছে কিনা। এই দেখো এটা দাগ বড় আছে কিনা, এটা আমরা এখানে বলতে পারবো, দেখো এই দাগ, ওকে। সেম ভাবে এটাও এ দাগ বড় আছে কিনা এটা আমরা বলতে পারবো, এই দেখো। এই জন্য আমরা গ্রিড লাইনটা ইউজ করি, কন্ট্রোল ডি, এটাই বরাবর দেখো, কন্ট্রোল ডি, এটাও এই বরাবর দেখো, কন্ট্রোল ডি, এই এটাই বরাবর, কন্ট্রোল ডি, এটাও এই বরাবর, এই যে এটা পেয়ে দিতে হচ্ছে, এটা এই দেখো, এই যে লেখা বরাবর আমরা এই গ্রিড লাইনটা এই জন্য আমরা মূলত ব্যবহার করি, ইকুয়ালি সমান দেখানোর জন্য মূলত, ঠিক আছে। আচ্ছা সবুজ কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিত, কন্ট্রোল ডি দি, তিনটা হয়ে যাবে, হ্যাঁ। কন্ট্রোল ডি, তিনটা করে দিচ্ছি আমি,
কন্ট্রোল ভি দিয়ে জাস্ট এই দাগগুলো মেলালে আমাদের প্রায় হয়ে যাবে, একটু সময় লাগবে আর কি। একটু কষ্ট আর কি, ঠিক আছে। কন্ট্রোল, এগুলো আমরা নিয়ে আসবো একটু পরে। আচ্ছা, বেশি নেমে গেছে, এটা একটু ছোটো করি আমরা, লেয়ার তুলে দিই। ওকে, এখানে একটু বেশি নেমে গেছে, এই দেখ, এগুলো একটু বললে হয়ে যাওয়ার কথা। এই এইদিকে বেশি নেমে গেছে, তো এখানে একটু কাজ করতে হবে এটা। হ্যাঁ, এই এটা একটু প্যারা হয়ে যাবে এখন, এই দরকার নেই, এত দরকার নেই, ঠিক আছে, এত দরকার নাই, অনেক দিকে হচ্ছে। এই দেখ, ওকে, সবগুলো সিলেক্ট করে আমরা ধরো হোম থেকে সিলেক্ট অবজেক্ট দিই, আসলে সিলেক্ট অবজেক্ট ড্র্যাগ করলে হবে, পুরোটাই হয়ে যাবে। আচ্ছা, কন্ট্রোল চেপে সিলেক্ট করি আমরা, একটু দূর নেওয়ার জন্য আর কি, এটুকু সিলেক্ট অল, সবগুলো হয়ে যাবে, লেখা সব হয়ে যাবে। এবার অ্যারোকে দিয়ে একটু দূরে নিয়ে যাও, এই দেখো, এই দেখো হয়ে গেল, এটা ইকুয়ালি এখন সমান। এবার এটা কম বেশি তো তুমি কি করতে পারো, এই এখানে গিয়ে জাস্ট এটার উপর ডাবল ক্লিক করে একটু কমায় দাও, এটা আমি কম পারি, হ্যাঁ এটা অনেক এক্সপার্ট আমি, এখানে নিতে পারো আমাকে, এখানে ডাবল ক্লিক করে ওই একটা শেপকে সেভ করো, হ্যাঁ এটা মোটামুটি ভালো পারি, এই যে কমিয়ে বাড়িয়ে দাও, তার মানে কম বেশি পারো, এটা এখানে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই দেখো, এই দেখো মোটামুটি আমাদের ফরম্যাট হয়ে গেল। এখানে একটা বার ছিল, ঠিক আছে, একটা বার আমাদের আছে, এই যে এখানে একটু দাগ দেখা যাচ্ছে আউটলাইন, তোমরা একটা কাজ করতে পারো, সবগুলো সেট করে, এই দেখো সেট করে শুধু আউটলাইনটা নান করে দাও, নো আউটলাইন, এটাও চলে যাবে, আর এই দাগটাকে একটু কমিয়ে দাও, হয়ে যাবে, ঠিক আছে। তো এটাই থাকবে, সুন্দর লাগতেছে দাগটা, এটাই ভালো লাগতেছে। ওকে, দেখে আমাদের কি করা যায়, আর দেখি এখানে